আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা সূরাতুল বুরুজ বানান সহকারে ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে উচ্চারণ করে শিখব। যদি ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে উচ্চারণ করে শিখতে পারেন তাহলে আপনি পুরো কোরআন শরীফটাই ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে উচ্চারণ করে শিখতে পারবেন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াও লাগবে এই সিনের সাথে, ওয়াস সিন জবর সা, ওয়াস সা, মিম আলিফ জবর মা, হামজা জের ই, ওয়াস সামা ই। এই মিমের মধ্যে আমরা 4 আলিফ টান দিব। কেন? এই যে মদের হরফের উপর এই যে মোটা চিহ্ন, এরপরে যদি এরকম গোল হামজা থাকে তাহলে সেখানে আমরা 4 আলিফ টান দিব। আর সিনের উপর এই যে এটা আছে এটা হলো তাজদিদ, আর তাজদিদ ওয়ালা হরফের উচ্চারণ 2 বার করতে হবে, একবার তার পূর্বের হরফের সাথে একবার, একবার তার নিজের হরফের সাথে একবার। ওয়াসসামা ই, তো এখানে 4 আলিফ টান দিলাম। জাল আলিফ জবর জা, এখানে 1 আলিফ টান দিব। কেন? এই যে জবরের বামে যদি এরকম খালি আলিফ হয় তাহলে সেখানে 1 আলিফ টানতে হবে। তা লাগবে এই লমের সাথে তিল, তিল, বা পেশ বু, র ওয়াও পেশ রু, এখানে 1 আলিফ টান দিব। জিমজের জি, বুরু জি, গোল চিহ্নটার নাম হলো ওয়াকফ। যখন আমরা ওয়াকফ করব তখন কিন্তু আবার এখানে 1 আলিফ টান হবে না, 3 আলিফ টান হবে। কারণ ওয়াকফের নিয়ম হলো, আমরা যখন ওয়াকফ করব নিয়মটা আপনাদেরকে বলে দেই, আপনারা নিয়মটা খুব ভালোভাবে স্মরণ রাখবেন। কারণ যদি আপনি কোনো এক জায়গায় এই নিয়মটি চিনতে পারেন তাহলে পুরো কোরআন শরীফে এরকম ওয়াকফ যেখানে হবে আপনি খুব সহজেই সেখানে ওয়াকফ করতে পারবেন। যখন ওয়াকফ করব, ওয়াকফ করার সময় এই আমরা শেষ হরফে যেটা আছে এটাকে জজম দিব। যেমন এখানে জের আছে, এখানে আমরা জজম দিব অর্থাৎ সাকিন দিব। এখন সাকিন দিব, এখন এর পূর্বে দেখব মদের হরফ আছে কি না, ওয়াও আলিফ ইয়া এই 3টি হরফ থেকে কোনো একটি হরফ আছে কি না। এই 3টি হরফ থেকে যদি কোনো একটি হরফ থাকে তাহলে সেখানে আমরা 3 আলিফ টান দিব। তখন পড়ব বুরুজ, ওয়াসসামাই যাতিল বুরুজ। ওয়াও লাম জবর ওয়াল, ইয়া ওয়াও জবর ইয়াও, মিম লাগবে এবার এই লামের সাথে, ওয়াল ইয়াও মিল, মিম ওয়াও জবর মাউ, আইন ওয়াও পেশ উ, দাল জের দি, মাউ দি। এই যে এই চিহ্নটার নাম হলো ওয়াকফ। এখন আমরা এই দালের মধ্যে কি দিব? জজম দিব অর্থাৎ সাকিন দিব। যদি সাকিন দিই তাহলে জের বাদ যাবে। এই যে পূর্বে এই ওয়াওটা হলো মদের হরফ, তাহলে এখানে আমরা কয় আলিফ টান দিব? 3 আলিফ টান দিব। আমি তো বললাম যদি আপনারা একটি জায়গায় এই ওয়াকফটা ভালোভাবে চিনতে পারেন তাহলে আপনি সব জায়গায় এরকম ওয়াকফ আসলেই আপনি পড়তে পারবেন। ওয়াল ইয়াউমিল মাউউদ, শেষে আমরা একটু ধাক্কা দিব কারণ কলকলা হরফ 5টি, কপ্ত বা জিম দাল, এজন্য। ওয়াও জবর ওয়া, শিন আলিফ জবর শা, হাজের হি, দাল লাগবে এবার এই ওয়াওয়ের সাথে, দিউ, ওয়া শাহিদিউ, ওয়া মাশহুদিন। আপনারা বলবেন কয় আলিফ টান হবে? হ্যাঁ 3 আলিফ টান হবে। ওয়া মাশহুদ, ওয়া শাহিদিউ, ওয়া মাশহুদ। কফ পেশ কু, তাজের তিল, লাম জবর লা, কুতিলা, হামজা সদ জবর আস, হা খারা জবর হা, বা লাম পেশ বুল, আসহাবুল, হামজা খ পেশ উখ, দাল ওয়াও পেশ দু, দাল জের দি, উখ দু দি। তাহলে এখানে 3 আলিফ টান দিব। কুতিলা আসহাবুল উখদুদ, এরকম করে পড়ব। আমরা যখন প্রাথমিকভাবে কোরআন শরীফ পড়ব তখন আমরা প্রাথমিকভাবে বানান করেই শিখব। যদি বানান করে শিখি তাহলে কোরআন শরীফের যে কোনোখান থেকে আমরা সুন্দর করে সহিভাবে বানান করে পড়তে পারব। যদি আপনি 30 নং পারাটি সম্পূর্ণ বানান করে ভেঙ্গে ভেঙ্গে শব্দ শব্দ উচ্চারণ করে শিখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পর্বগুলো নিয়মিত দেখুন। আমি আপনাকে 30 নং পারাটি বানান করে ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে তাজবিদ সহ উচ্চারণ করে শিখাবো। হামজা লাগবে এই নুনের সাথে, আন,
আয়াতের শুরুতে যখন এরকম খালি আলিফ থাকে অর্থাৎ জবরদের পেশ কোনো কিছু থাকে না, তখন আমরা কিভাবে পড়বো অনেকেই জানি না। যখন এরকম খালি আলিফ থাকবে তখন আমরা এখানে জবর দিব, জবর দিয়ে এই নুনের সাথে এখন লাগিয়ে দেব। যখন জবর দিব তখন এটা হামজা হয়ে যাবে, হামজা নুন জবর আন গুন্না করব। আর মিমে নুনে যখন তাসদিদ হবে তখন গুন্না করা ওয়াজিব হয়ে যায়। আন নুন আলিফ জবর না রোয়াজের রি, আন নারি। জাল আলিফ জবর দা, তা লাগবে এই লামের সাথে তিল, আন নারি তিল। ওয়াও জবর ওয়া, কফ ওয়াও পেশ উ, দাল জের দি, ওয়া কু দি, আন নারি তিল ওয়াকুদ। ওই একই নিয়ম এখানে ওয়াকফ করে 3 আলিফ টান দিব। আমি তো বললাম যদি আপনি এক জায়গায় ভালোভাবে চিনতে পারেন তাহলে আপনি সব জায়গায় সুন্দর করে ওয়াকফ করতে পারবেন। হামজা জালদের ঈদ, হামিম পেশ হুম, ঈদ হুম। আইন জবর আলাম লাগবে এই ইয়ার সাথে লাই, হালিফ জবর হা, ঈদ হুম আলাইহা। কফ পেশ কো, আইন ওয়াও পেশ উ, দাল দুই পেশ দুন, কুউদুন। আমরা যখন ওয়াকফ করব এই 2 পেশকে আমরা বাদ দিয়ে আমরা এখানে কি দিব, জজম দিব। এই যে এই চিহ্নটা আছে না, এই চিহ্নটার নাম জজম বা সাকিন একটা বললেই হইল। আমরা এখানে কি দিব, জজম দিব। ইয হুম আলাইহা কুউদ। ওয়া জবর ওয়া, হা লাগবে এই মিমের সাথে হুম, ওয়া হুম। আইন জবর লাম ইয়া খারা জবর লা, ওয়া হুম আলা। এই যে আয়াতের শুরুতে যখন হরফের উপর এরকম তাসদিদ থাকে তখন আমরা অনেকেই পড়তে পারি না। যখন এরকম তাসদিদ দেখব, আমরা যদি পূর্বের হরফের সাথে মিলাই পড়ি তাসদিদটাকে তাহলে মিলিয়ে পড়ে চলে যাব, আর যদি মিলিয়ে না পড়ি পূর্বে ওয়াকফ করি তাহলে এই তাসদিদটা আমরা বাদ দিব। মিম আলিফ জবর মা, ইয়াফা জবর ইয়াফ, আইন জবর আলাম ওয়াও পেশ লু, নুন জবর না, ওয়াহুম আলা মা ইয়াফআলুনা। বা লাগবে এই লামের সাথে বিল, মিম লাগবে এই হামজার সাথে মু। এখানে দেখুন এই ওয়াওয়ের উপর যে হামজাটা আছে এটা হলো কি হামজাই, এখানে ওয়াও ধরা যাবে না। এরকমভাবে ইয়ায়ের উপর যখন হামজা দেখব তখন আমরা সেখানে হামজাই ধরবো, ইয়াকে ধরবো না। মিম হামজা পেশ মু, মিমজের মি, নুন ইয়াজের নি, নুন জবর না, বিল মুমিনিনা। শিন পেশ শু, হা ওয়াও পেশ হু, দাল দুই পেশ দুন, শুহুদুন। তো এবার আপনারা বলুন যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে এখানে কয় আলিফ টান দিব, এবার আপনারা বলবেন। হ্যাঁ, এখানে 3 আলিফ টান দিব। শুহুদ। ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। ওয়া জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা। নুন জবর না, কফ জবর ক, ওয়া মা না ক। মিম ওয়াও পেশ মু, মিম নুন জের মিন, হামিম পেশ হুম, ওয়া মা না ক মু মিন হুম। হামজা লামজের ইল, লাম আলিফ জবর লা। তো এই লায়ের মধ্যে কয় আলিফ টান দিব আমরা, 3 আলিফ টান দিব। কেন, এই হামজাটা কিন্তু মদের হরফ, ঠিক আছে। এই মদের হরফের উপর এই যে চিকন চিহ্ন দেখতেছেন একটা, এই চিকন চিহ্নের পরে যখন এরকম লম্বা হামজা থাকবে তখন সেখানে 3 আলিফ টান দিতে হবে। এবার হামজা লাগবে এই ইয়ার সাথে, নুন সাকিনের সাথে লাগবে না। আমরা একটা কথা ভালোভাবে স্মরণ রাখব যে সাকিনওয়ালা হরফের পরে যখন তাসদিদওয়ালা হরফ থাকে আমরা ওই সাকিনওয়ালা হরফটাকে বাদ দিয়ে তাসদিদওয়ালা হরফটাকে ধরব। আমি আবার বলতেছি এই নিয়মটা আপনারা খুব ভালোভাবে স্মরণ রাখবেন। সাকিনওয়ালা হরফের পর যখন এরকম তাসদিদওয়ালা হরফ পাব ওই সাকিনওয়ালা হরফকে আমরা বাদ দিয়ে তাসদিদওয়ালা হরফকে ধরব। হামজা লাগবে তাহলে ইয়ার সাথে আই, ইয়া হামজা পেশ ইউ, আই ইউ। মিমজের মি, নুন ওয়াও পেশ নু, আই মিনু। বা লামজের বিল, লাম খারা জবর লা, হা লাগবে এই লামের সাথে হিল, বিল্লাহিল। আইন জবর আ, জায়াজের ঝি, ঝালামজের জিল, আজিজিল। হা জবর হা, মিম ইয়াজের মি, দালজের দি,
হামিদ। এখন দেখুন আমরা যদি এখানে ওয়াকফ করি তাহলেও 3 আলিফ টান হবে, কারণ ইয়া কিন্তু মদের হরফ। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। এবার হামজা লাগবে এই লামের সাথে, লাম জবর লা, আল্লাহ, জালিয়াদের রি, আল্লাযী, লাম জবর লা, হা উল্টা পেশ হু, লাহু, মিম লাম পেশ মুল, কাফ লাগবে এই সিনের সাথে কুস, লাহু মুলকুস, সিন জবর সা, মিম খারা জবর মা, ওয়াও খারা জবর ওয়া, তাল যে তি, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি, ওয়াও লাম জবর ওয়াল, হামজা রা জবর আর, দদ জের দি, ওয়াল আরদি, ওয়াও লাম জবর ওয়াল, লাম খারা জবর লা, হাফেশ হু, ওয়াল্লাহু। আমরা যখন এখানে বানান করব তখন লা পড়ব, যখন মিলাই পড়তে যাব তখন এখানে ল পড়ব, এখানে লা পড়ব না, এখানে ল পড়ব। এটা সহি, লা এটা সহি না, কারণ আল্লাহ শব্দের লামের পূর্বে যখন জবর অথবা পেশ থাকবে তখন একটু মোটা করে পড়ব লামটাকে, আর যখন জের পাব তখন আমরা একটু চিকন করে পড়ব। ওয়াল্লাহু, আইন জবর আ, লাম ইয়া খারা জবর লা, আলা, কাপ লাম পেশ কুল, লাম জেরলি কুল্লি, সিনিয়া জবর শাই, হামজা দুই জের ইং, গুণনা করব। আলা কুল্লি শাইইন, শিন জবর শাহ, হায়া জের হি, দাল দুই পেশ দুন, শাহিদুন। এখন যদি আমরা এখানে ওয়াকফ করি, দেখুন এই চিহ্নটার নাম কিন্তু ওয়াকফ। এখন যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে এই দুই পেশকে আমরা কিন্তু বাদ দিয়ে দিব, দিয়ে এখানে আমরা কি করব, জজম দিব, অর্থাৎ সাকিন দিব। দেওয়ার পরে এখন আমরা এখানে দেখতেছি যে এখানে কি ইয়াটা হলো মদির হরফ, এই জন্য আমরা এখানে কয় আলিফ টান দিব, বলুন 3 আলিফ টান দিব। শাহিদ, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহিদ। হামজা নুন জের ইন, নুন লাগবে এই লামের সাথে নাল, ইন নাল, লাম জবর লা, ইন নাল্লা। এই নুনের মধ্যে আমরা গুণনা করব, কেন মিমের নুনে তাজদিদ হলে গুণনা করা ওয়াজিব হয়, যেখানে আমরা মিম এবং নুনের উপর তাজদিদ পাবো সেখানে আমরা গুণনা করবই। ইন নাল্লাহ, জালিয়াদের রি, নুন জবর না, ইন নাল্লাযীনা, ফা জবর ফা, তা জবর তা, ফাতা, নুন লাগবে এবার এই লামের সাথে, নুল এই ওয়াওয়ের সাথে কিন্তু লাগবে না, কারণ ওয়াও খালি, এই দোনো আলিফও কিন্তু খালি। যখন খালি এরপরে দেখতেছি আমরা কি সাকিনওয়ালা একটা হরফ আছে, জজমওয়ালা একটা হরফ আছে, সেটা হলো লাম, এই জন্য আমরা নুনকে এই লামের সাথে লাগিয়ে দিব। ফাতা নুল, মিম হামজা পেশ মু, এখানে কিন্তু ওয়াওকে ধরা যাবে না, মিম জের মি, নুনিয়াজের নি, নুন জবর না, মুমিনিনা, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা, ওয়াও লাম জবর ওয়াল, মিম হামজা পেশ মু, ওয়াল মু, মিম জের মি, নুন খারা জবর না, তাজের তি, ওয়াল মুমিনাতি, সামিম পেশ সুম। এই যে দেখুন মিমের উপর তাজদিদ, এখানে গুণনা করতেই হবে। সুম, মিম জবর মা, সুম মা, লাম মিম জবর লাম, সুম লাম, ইয়া জবর ইয়া, তা ওয়াও পেশ তু, বা ওয়াও পেশ বু। তো আপনারা এবার বলেন তো এখানে কয় আলিফ টান হবে, তুর মধ্যে কয় আলিফ, বুর মধ্যে কয় আলিফ? হ্যাঁ, 1 আলিফ টান হবে। ইয়া তু বু, ফা জবর ফা, লাম জবর লা, ফা লা, হা মিম পেশ হুম, ফা লা হুম। অনেকেই ভাববেন যে এখানে একটা আলিফ আছে, এই আলিফটা কোথায় গেল?
এই আলিফটা এই বুর সাথে ধরা হবে, কিন্তু এই আলিফটা হলো এটা অতিরিক্ত আলিফ, অর্থাৎ এটা বুটা হলো বহুবচন, এজন্য আলিফ ব্যবহার করা হয়। ফালাহুম, আইন জবর আ, দাল আলিফ জবর দা, বা পেশ বু, আযাবু, ফালাহুম আযাবু। জিম জবর যা, হা লাগবে এই নুনের সাথে, হান, নুন জবর না, মিম জবর মা, জাহান্নামা, ফালাহুম আযাবু জাহান্নামা। এই নুনের মধ্যে কিন্তু আবার টান দিব না, আমরা অনেকে জাহান্নামা এরকম করে পড়ি, এরকম করে পড়বো না, জাহান্নামা। ওয়াও জবর ওয়া, লাম জবর লা, হা মিম পেশ হুম, ওয়ালা হুম, আইন জবর আ, দাল আলিফ জবর দা, বা লাগবে এই লামের সাথে, বুল, আযাবুল, হা জবর হা, র ইয়াজে রি, কবজের কি, হারিকি। ওয়াকফ করলে কিভাবে পড়ব, হারিক। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম, ফালাহুম আযাবু জাহান্নাম ওয়ালাহুম আযাবুল হারিক। আমরা যদি এরকমভাবে বানান করে অল্প কিছুদিন পড়তে পারি, তাহলে ইনশাল্লাহ আমরা খুব দ্রুতই কোরআন রিডিং পড়তে পারবো। আজকে আমরা 10 নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম, পরবর্তী পর্বের মধ্যে আমরা 10 নং আয়াতের পর থেকে আলোচনা করব। এজন্য আপনারা আমার পর্বগুলো নিয়মিত দেখবেন। যদি 30 নং পারাটি আপনি ভেঙ্গে ভেঙ্গে পড়তে চান, শব্দে শব্দে উচ্চারণ করে তাজবিদ সহ শিখতে চান, তাহলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।